সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একটি নতুন গাণিতিক সমস্যা নিয়ে আসছি। সমস্যাটি হচ্ছে x কিউব প্লাস 1 ওভার x কিউব ইজ ইকুয়াল 18 স্কয়ার রুট 3 হলে দেখাও যে x ইজ ইকুয়াল স্কয়ার রুট 3 প্লাস স্কয়ার রুট 2। যে সমস্যাটা আমাদের সবসময় দেওয়া থাকে এরকম যে x ইজ ইকুয়াল স্কয়ার রুট 3 প্লাস স্কয়ার রুট 2 হলে দেখাও যে x কিউব প্লাস 1 ওভার x কিউব ইজ ইকুয়াল 18 স্কয়ার রুট 3। অর্থাৎ আমাদের সমস্যাগুলো এরকম থাকে স্পেসিফিক যে x ইজ ইকুয়াল সামথিং হলে দেখাও যে x কিউব প্লাস 1 ওভার x কিউব ইজ ইকুয়াল সামথিং। কিন্তু আজকে আমাদের যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে যেটা দেওয়া থাকে সেটার পুরো বিপরীত। সেটা হচ্ছে x কিউব প্লাস 1 ওভার x কিউব ইজ ইকুয়াল 18 স্কয়ার রুট 3 হলে x এর মানটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। আমরা দেখি সমাধান করি। দেওয়া আছে, আমরা লিখবো। দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে x কিউব প্লাস 1 ওভার x কিউব ইজ ইকুয়াল 18 স্কয়ার রুট 3। আমরা এখানে বা আমরা লিখব এখানে x কিউবটাকে নিচে যদি লসাগু করি x কিউব, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল 18 স্কয়ার রুট 3। এখন আমরা এটাকে r গুণ করে সমীকরণ আকারে লিখব। দেখি r গুণ করি। x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল 18 স্কয়ার রুট 3 টাইম x কিউব। এখানে সমানের বিপরীত পাশে 0 নিয়ে আসলে 18 স্কয়ার রুট 3 x কিউবটাকে সামনে নিয়ে আসতে পারি। x কিউব x টু দি পাওয়ার 6 minus 18 square root 3x cube plus 1 is equal 0। বা এখানে আমরা এই x এখানে কি আছে, x কিউব আছে, এখানে কি আছে, x6 আছে। এখন এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটা হচ্ছে a minus b হোল স্কয়ার। দেখি আমরা চেষ্টা করি। x কিউব স্কয়ার, তাহলে x কিউব কে স্কয়ার করলে কি হবে, x টু দি পাওয়ার 6 আসবে মাইনাস 2 ইনটু x কিউব। এখানে 2x কিউব কে যদি 2x কিউব দিয়ে যদি আমরা 18 স্কয়ার রুট 3x কিউব কে ভাগ করি, x কিউব কাটা যায়, 2 দিয়ে 18 কে ভাগ করলে হয় 9 রুট ওভার 3 থাকে ইনটু 9 স্কয়ার রুট 3 প্লাস, যেহেতু এখানে 9 স্কয়ার রুট 2 টাকে কি 3 টাকে কি ধরেছি, b ধরেছি, তাহলে আমাদের লিখতে হবে 9 স্কয়ার রুট 3 স্কয়ার। এখন এই যে 9 স্কয়ার রুট 3 স্কয়ার লিখেছি, এটা কি করতে হবে, মাইনাস করতে হবে না? এখানে তো ছিল না, উপরে ছিল না, ছিল না, তাহলে এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা, মাইনাস করে দিব, বেশ ভালো কথা। উপরে কি আছে, 1 আছে না আমাদের, এই 1 টাকে আমরা রাখবো এখানে। তাহলে এখানে কত হয়, 9 স্কয়ার রুট 3 হোল স্কয়ার সমান, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হবে, 9 ইনটু 9 ইজ ইকুয়াল 81 স্কয়ার রুট 3 ইনটু স্কয়ার রুট 3 ইজ ইকুয়াল 3। এই দুটি যদি গুণ করি 243 আসে, আর 243 থেকে 242 বিয়োগ করলে কত হবে, 1 থাকবে। তাহলে মাইনাস 242 আমরা একসাথে লিখে দিলাম সমান 0। বা আমরা লিখলাম এখন এই যে এখানে এই পর্যন্ত একটা সূত্র আছে। সূত্রটা কি, x কিউব মাইনাস 9 স্কয়ার রুট 3 হোল স্কয়ার মাইনাস 242 ইজ ইকুয়াল 0। বা এই 242 কে সমান ওই পাশে দিই, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। কেন ওই পাশে দিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে কি আছে, একটা স্কয়ার আছে, x কিউব মাইনাস 9 স্কয়ার রুট 3। আমাদের প্রমাণ করতে কি বলছে, x ইজ ইকুয়াল স্কয়ার রুট 3 প্লাস স্কয়ার রুট 2। যেহেতু আমাদের 9 রুট 3 এখানে আছে, ওইটাকে ওই পাশে দিয়ে দেখি 2 নিয়ে আসা যায় কিনা, এই জন্য। তাহলে আমরা লিখলাম x কিউব মাইনাস 9 স্কয়ার রুট 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল 242। বা আমরা এখান থেকে লিখতে পারি, এটাকে যদি বর্গমূল করি, স্কয়ার রুট করি, তাহলে আসবে x কিউব মাইনাস 9 স্কয়ার রুট 3, আর এইখানে যদি 242 কে বর্গমূল করি তাহলে আসে 11 স্কয়ার রুট 2। এখন এটা কিভাবে আসলো এটুকু আমি একটু বিস্তারিত বলতেছি। এই স্কয়ার রুট 242 ইজ ইকুয়াল স্কয়ার রুট 121 ইনটু 2। 121 এর বর্গমূল হচ্ছে 11, স্কয়ার রুট 2 এর বর্গমূল স্কয়ার রুট 2, 11 রুট 2, 11 রুট 2। আচ্ছা, এখন আমরা লিখতে পারি x কিউব ইজ ইকুয়াল, এখন এই রুট 3 টাকে ওই পাশে দিয়ে দিই, 9 স্কয়ার রুট 3 প্লাস 11 স্কয়ার রুট 2। এখন x কিউব আছে,
তার মানে কি এখানে যদি কোনোভাবে কিউব নিয়ে আসতে পারি √3 আর √2 এর উপর যদি কোনোভাবে কিউব নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায় x = √3 + √2। একটু চেষ্টা করি আমরা, হ্যাঁ? তাহলে কিভাবে চেষ্টা করব? সমান আমরা লিখব, এখানে কি আছে? কিউব আছে, তার মানে √3 আর √2 এর উপরে কিউব আনতে হবে। √3 আর √2 এর উপরে যদি কিউব আনতে চাই তাহলে আমরা এইভাবে আনতে হবে, √3 + √2 হোল কিউব, অল অফ দ্য কিউব। তাহলে আমাদের এই হোল কিউবের যে সূত্রটা আছে, এই সূত্রটা কি? এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ করা যায় তাহলে অঙ্কটা করা যাবে, আর যদি প্রয়োগ না করা যায় তাহলে অঙ্কটা করা যাবে না। আচ্ছা দেখি, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি জানি? a কিউব প্লাস b কিউব, সরি, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের সূত্রটা কি জানি আমরা? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমাদের এখানে এভাবে করতে হবে, এটা হচ্ছে √3, বিটা হচ্ছে √2, তাহলে √3 এর উপরে কিউব দিলাম। এখন √3 এর উপরে যদি কিউব দেই আমাদের কত আসে? √3 কে কিউব করলে, স্কয়ার রুট 3 কে যদি আমরা কিউব করি সমান হচ্ছে 3টার স্কয়ার রুট 3 গুণ হবে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে? 3 স্কয়ার রুট 3। আমাদের আছে কত উপরে? 9 স্কয়ার রুট 3। এখানে হইলো কত? 3 স্কয়ার রুট 3, বাকি থাকে কত? 6 স্কয়ার রুট 3। আচ্ছা, a কিউব লিখছি, a কিউবের পরে কি লিখতে হবে? 3a স্কয়ার b মাইনাস, সরি, প্লাস 3a স্কয়ার, a হচ্ছে কত? স্কয়ার রুট 3 স্কয়ার ইনটু b, টাকে কত ধরছি আমরা আগে বলে নিয়েছি? স্কয়ার রুট 2। এখন দেখো এখানে কত হয়? 3a স্কয়ার b, এই স্কয়ার রুট 3 কে স্কয়ার করলে কত হবে? 3 হবে। এই 3 আর 3 গুণ করলে কত হবে? 9, 9 স্কয়ার রুট 2, এটা সমান আসলো 9 স্কয়ার রুট 2। বাকি থাকে কত? এই 11 স্কয়ার রুট 2 থেকে 9 স্কয়ার রুট 2 এসে গেছে, কত থাকে? দুটো স্কয়ার রুট থাকে, অর্থাৎ স্কয়ার রুট 2 থাকে দুইটা। তারপরে আমরা একটু এই পাশে মিশাই, লাগতেছে না। তাহলে এখানে আমাদের হলো 3 স্কয়ার রুট 3 আর এখানে হলো 9 স্কয়ার রুট 2। এখন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস 3ab স্কয়ার। এখন দেখো এখানে কত হয়? স্কয়ার রুট 2 কে স্কয়ার করলে 2 আসবে, 2 আর 3 গুণ করলে কত হবে? 6। এখানে কত আছে? 3, 3 আর 6 যোগ করলে কত হবে? 9, 9 স্কয়ার রুট 3। ঠিক আছে, হ্যাঁ এটা মিলে গেছে, 9 স্কয়ার রুট 3 প্লাস b কিউব, বিটা কত? স্কয়ার রুট 2, এটাকে কিউব করুন, স্কয়ার রুট 2 কে কিউব করলে কত হবে? 2, 2 স্কয়ার রুট 2, এখানে আছে কত? 9 স্কয়ার রুট 2, 9 স্কয়ার রুট 2 প্লাস 2 স্কয়ার রুট 2 সমান 11 স্কয়ার রুট 2। তাহলে আমরা খুব সহজে এখান থেকে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউবের মাধ্যমে এইটাকে পুরোটাকে কি করছি? ভাঙাতে পারছি। তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে, এখন শেষ, আর মাত্র দুইটা লাইন অঙ্কটা করলেই আমাদের হয়ে যাবে। এখন সূত্রটা কি পেলাম তাহলে? না, স্কয়ার রুট 3 প্লাস স্কয়ার রুট 2 হোল কিউব। বেশ, এখানে কি আছে? x কিউব, এখানে কি আছে? কিউব। যদি উভয় পক্ষকে ঘনমূল করি, উভয় পক্ষ কি করব? ঘনমূল করব, অর্থাৎ কিউবটাকে তুলে দেব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে। বা আমরা এখানে x কিউবটা লিখে রাখতে পারতাম, x কিউব, বা আমরা x ইজ ইকুয়াল স্কয়ার রুট 3 প্লাস স্কয়ার রুট 2, এটা আমরা লিখতে পারি ঘনমূল করে, ঘনমূল করে। আমাদের যেখানে যেভাবে ভাঙানো প্রয়োজন ওইভাবে ভাঙাইছি। কেন ভাঙাইছি ওইভাবে? কারণ আমাদের যে কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাতে হবে, কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যা করা দরকার আমরা তাই করেছি, এবং সব অংশই আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো জায়গায় বোঝার ঘাটতি থাকে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি পরবর্তীতে ওই বিষয়গুলো নিয়ে আবার নতুন করে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের দেখাইতে বলছিল x ইজ ইকুয়াল স্কয়ার রুট 3 প্লাস স্কয়ার রুট 2, আমাদের এখানে লিখতে পারি দেখানো হলো, শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।